ভাবুন তো একবার, যে দেশ সারা দুনিয়াকে পরমাণু বোমার ভয় দেখিয়ে শাসন করে, সেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর গোপন অস্ত্র আজ শত্রুর ল্যাবরেটরিতে। আর সেই শত্রু আর কেউ নয়, ইরান। আপনি যদি মনে করেন এটা অসম্ভব, তাহলে এই ভিডিওর 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ আমরা জানব এমন এক সত্য যা পশ্চিমা বিশ্ব কখনোই প্রকাশ্যে স্বীকার করতে চায় না। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের ইতিহাসে সম্প্রতি ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। যুক্তরাষ্ট্র যে বোমা বানিয়েছিল ইরানের মাটির নিচের শহর, গোপন পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার জন্য, সেই বোমাই আজ ইরানের হাতে। 20 বছরের গবেষণা, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাড়ানো যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার ব্লাস্টার GBU-57। ওয়াশিংটন ভেবেছিল এই অস্ত্র দিয়ে তারা ইরানের ভিত কাঁপিয়ে দিবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই অস্ত্রই এখন তেহরানের ল্যাবে একদম অক্ষত অবস্থায়। এই ঘটনার প্রেক্ষাপট আরও ভয়ঙ্কর। বর্তমানে ওমানের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন আলোচনা চলছে। আমেরিকার একটাই দাবি, ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা এক চুলো পিছু হটবে না। কোনো ইউরেনিয়াম ফেরত নয়, কোনো আন্তর্জাতিক সংস্থাকে পরিদর্শনের অনুমতি নয়। কিন্তু হঠাৎ করেই প্রশ্ন উঠল, ইরান কেন পরিদর্শনে বাধা দিচ্ছে? এর উত্তরই সবাইকে হতবাক করে দেয়। ইরানের প্রেসিডেন্ট সরাসরি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো এখন ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে আমেরিকার অবিস্ফোরিত বোমা পড়ে আছে। শুরুতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ভেবেছিল এটা ইরানের অজুহাত, কিন্তু যখন প্রমাণ সামনে এলো, তখন গোটা বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এখন প্রশ্ন, GBU-57 আসলে কি? এটি কোনো সাধারণ বোমা নয়। 13.6 টন ওজনের এই দানবীয় অস্ত্র কঠিন পাথরের পাহাড় ভেদ করে 200 থেকে 250 ফুট মাটির নিচে ঢুকে সেখানে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। বিশেষভাবে ইরান ও উত্তর কোরিয়ার মাটির নিচের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতেই এই বোমা তৈরি করা হয়েছিল। ইস্পাহান, নাতাঞ্জ আর ফর্দো, এই 3টি স্থানে যখন আমেরিকা হামলা চালায়, তখন B-2 স্টেলথ বোম্বার দিয়ে ডজনখানেক বাংকার ব্লাস্টার নিক্ষেপ করা হয়। কিন্তু এখানে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। ফর্দো পারমাণবিক কেন্দ্রটি ছিল প্রায় 250 ফুট নিচে, সম্পূর্ণ নিরেট পাথরের পাহাড় কেটে বানানো। আমেরিকার ধারণা ছিল এই বোমা পাহাড় চিরে সব শেষ করে দিবে, কিন্তু বাস্তবে কয়েকটি বোমার ফিউজ ঠিকভাবে কাজ করেনি। ফলে সেগুলো বিস্ফোরণ না হয়ে মাটির নিচে অক্ষত অবস্থায় রয়ে যায়। আমেরিকা স্বপ্নেও ভাবেনি যে ইরান এই বোমাগুলো উদ্ধার করতে পারবে, কিন্তু ইরানের দক্ষ ইঞ্জিনিয়াররা অসম্ভবকে সম্ভব করে দেখায়। প্রায় 100 ফুট গভীর থেকে অত্যন্ত সতর্কতার সাথে সেই দানবীয় বোমাগুলোকে তুলে আনা হয়। যে প্রযুক্তির নকশা পেতে চীন বা রাশিয়া কোটি কোটি ডলার খরচ করতে রাজি, সেই প্রযুক্তির পুরো অস্ত্রই এখন ইরানের হাতে। এরপর শুরু হয় আসল খেলা, রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইরান একে একে বোমাগুলো খুলে এর সেন্সর সিস্টেম, GPS ট্র্যাকিং, ধ্বংস ক্ষমতার আসল রহস্য উন্মোচন করে। অতীতেও ইরান আমেরিকার RQ-170 ড্রোন নামিয়ে এনে কপি বানিয়েছে। ইসরায়েলের স্পাইক মিসাইল নকল করে বানিয়েছে তুফান মিসাইল। এবার পালা বাংকার ব্লাস্টারের। এটা ইসরায়েলের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এতদিন ইসরায়েল গর্ব করত তাদের আয়রন ডোম আর মাটির নিচের বাংকার নিয়ে, কিন্তু ইরানের নতুন গাইডেড বাংকার ব্লাস্টার ওয়ারহেড যখন ব্যালিস্টিক মিসাইলে যুক্ত হবে, তখন কোনো আয়রন ডোমই আর কাজ করবে না। এই অস্ত্র আকাশ থেকে ধেয়ে এসে পাহাড় ভেদ করে সরাসরি ভেতরে ঢুকে যাবে। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক গোয়েন্দা মহলে গুঞ্জন উঠেছে ইরান কি একা কাজ করছে? এই প্রযুক্তির তথ্য কি তারা বন্ধু রাষ্ট্রগুলোর সাথে শেয়ার করছে? যদি এই ডেটা রাশিয়ার হাতে পৌঁছায়, তাহলে ইউক্রেন যুদ্ধের চিত্রই বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্র বুঝে গেছে তাদের অতি চালাকি এখন পুরো পশ্চিমা বিশ্বের জন্য এক কালবৈশাখী ঝড় ডেকে এনেছে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো, এই বোমার ভেতরে GPS ও সেন্সর প্রযুক্তি বিশ্লেষণ করে ইরান এখন এমন সিস্টেম বানিয়েছে যা শত্রুর মিসাইলের GPS সিগন্যাল জ্যাম ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ ভবিষ্যতে আমেরিকা হামলা চালালে তাদের নিজের মিসাইলই বিভ্রান্ত হয়ে যেতে পারে। এটি অদৃশ্য প্রযুক্তিগত যুদ্ধ, যেখানে পশ্চিমা শক্তি আজ অসহায়।
এই প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকোজির একটি বক্তব্য পশ্চিমা বিশ্বকে কাঁপিয়ে দেয়। তিনি বলেন, পৃথিবীর বড় শক্তিকে না বলার ক্ষমতা দেয় একমাত্র পারমাণবিক বোমা। এই বক্তব্যের অর্থ গভীর। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো অনেক আগেই পরমাণু সক্ষমতা অর্জন করেছে, শুধু সঠিক সময়ের অপেক্ষায়। আজ ইরান আর আগের মতো দুর্বল রাষ্ট্র নয়। নিষেধাজ্ঞা, চাপ আর হুমকির মুখেও তারা মাথা নত করেনি। বিজ্ঞান, কৌশল আর আত্মনির্ভরতার মাধ্যমে তারা শক্তির নতুন ভারসাম্য তৈরি করেছে। প্রশ্ন একটাই, ইরান কি প্রকাশ্যে পারমাণবিক শক্তির ঘোষণা দেবে, নাকি নীরবতাই তাদের সবচেয়ে বড় অস্ত্র? একটা বিষয় নিশ্চিত, পরাশক্তির একচেটিয়া দাদাগিরির যুগ শেষের পথে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে আজ ইরান। এখন প্রশ্ন একটাই, ইরান কি এই শক্তি প্রকাশ্যে এনে নতুন বিশ্ব ব্যবস্থার ঘোষণা দেবে, নাকি নীরব থেকেই ধীরে ধীরে বদলে দেবে শক্তির ভারসাম্য? আপনার মতে কোনটা ইরানের জন্য সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত?